ঢাকা টিমে সব অসল মাল, ডাইরেক্ট সব অসল মাল। কি সমস্ত অসল মাল সব নিয়ে রেখে দিছে, ঢাকা টিমে ঢুকাইতেছে, আন্দাইতেছে। ঢাকা টিমের সব অসল মাল। এই টিম একজন মেগাস্টার শাকিব খানের টিম হিসাবে ধিক্কার জানাই। কি টিম করছে একজন মেগাস্টার শাকিব খানের টিম, তার মান সম্মানটা নষ্ট করতে চায়। এরা কি এরা কি এরা কি বিজ্ঞাপনের জন্য আসছে নাকি? শাকিব খানের যে মান সম্মানটা সব তছনছ করে দিতেছে এরা, এই সমস্ত দল কিনে। কি মানে এরা তাকে নিজে কোথাও সে লিগে চান্স পায় না, সেই সমস্ত প্লেয়ার ডেট ওভার মাল সেই নিয়ে আসছে ঢাকা টিমে। ডেট ওভার মাল, অসল মাল। তিসেরা ফেররা একজন, সে 6-2টা মারুক আর যা মারুক, অসল মাল। সে 4 ওভার বল তো দূরের কথা, 1 ওভার করতেই সাহস পায় না, অসল মাল। রঞ্জন না কি জানি, অসল মান, ওয়াইট দিতেই থাকে, ওয়াইট দিতেই থাকে। তারপর সে যে এই চতুরঙ্গা ডিসিলমা, অসল মাল। তারপর সে যে ভাই নামও তো মনে নেই, এদেরকে নামও মনে হয়। আর আমাদের লিটন দাস, তার কথা আর কী বলবো, সে তো এই লিটন দাসই। তার নিয়ে প্রত্যাশা করি, দৈনিক প্রত্যাশা করি লিটন দাস আজকে ভালো খেলবে, আজকে না খেললে আগামীকাল ভালো খেলবে, সেই প্রত্যাশা আমাদের সব নষ্ট করে দেয়। তানজিদ তামিম কী খেলে এই ছেলেটা, বলে বলে রানও করতে দিশা পায় না। এই ছেলেটা 114 ক্রিকেট জাতীয় টিমে। তানজিদ তামিম এই যে 40 বলে রান করে 50, যে পিছে 200 রান হয় সেই পিছে 40 বলে 50 করে। দীপু অসল মাল, টেস্টের প্লেয়ার। তারপর হচ্ছে কে, আলাউদ্দিন বাবু, যার এবার স্ট্রাইকে এভারেজ হয়েছে ওভার প্রতি 10 রান দেয়, অসল মাল আলাউদ্দিন বাবু। নাজমুল হোসেন রফু, অসল মাল। সব ঢাকা টিমে অসল মাল, সব ঢাকা টিমে। তারপর হচ্ছে কে, মুকিদুল মুগদাল, মুগ্ধ, আপনার কমেন্টে জানান সে কেমন মাল। তারপর হচ্ছে মোস্তাফিজ, একজন নির্ভরযোগ্য প্লেয়ার। যদি এই টিমে কোনো নির্ভরযোগ্য প্লেয়ার থাকে মোস্তাফিজ, সেই মোস্তাফিজ কি করতেছে, অসল মালের দলের সাথে সাথে থাকতে থাকতে অসল হয়ে গেছে, সব অসল হয়ে গেছে। মেগাস্টার শাকিব খানের সম্মানটা নষ্ট করতেছে এই টিমটা, কি করছে। আর গদা সুদান, গদা সুদান, এ কোনো দল, একজন মেগাস্টার এই কোনো দল হতে পারে? হুডুরকে মুডুরকে ধরিয়ে নেই জল টানতে। ফাইজলামি নাকি? শাকিব খানের মান সম্মানটা শেষ করা ফাইজলামি নাকি এই সমস্ত দল নিয়ে? এখন যে সমালোচনা করতেছে প্রচণ্ডভাবে, সহ্য করার মতন, যে শাকিব খান মাঠে নামবে, শাকিব খান মাঠে নেমে ম্যাচ জিতে, এইরকম যে রোসালালে প্রত্যাশা শাকিব খান। আমি বারবার কইছি ঢাকা টিমটা কিচ্ছু নাই, ভঙ্গুর, মিডল ওভার ভঙ্গুর, যে পড়তে থাকলে পড়তেই থাকে, বাংলাদেশ টিমের মতন অবস্থা। সেই কথাকে এই যে গদা সুদানের কোনো কানে যায় না, গদা সুদানের কানে যায় না। কি সমস্ত সাব্বির এসকে লাও না কেন তোমরা, সাব্বির এসকে লাও না কেন? এখন সাব্বির যদি আবার একাদশ আসে, এখন যদি সাব্বির আবার একাদশ আসে, ম্যাচ তো হারবে। ওই যে প্রত্যাশা বেশি, এখন সাব্বিরের কাছ থেকে 2 ম্যাচ খেলতে পারে না, পরে ম্যাচ চান্স যদি দেয়, প্রত্যাশা বেশি তো। গদা সুদান অসল মালে ভরে গেছে ঢাকা টিমটা। শাকিব খানের মান সম্মান নষ্ট করতেছে এরা। ঢাকা টিমে অসল মাল, শাকিব খানের মান সম্মান নিয়ে টানাটানি। এগুলো ধৈর্য কতবার ধরবো? বরিশাল রেখে শুধু বসকে ভালোবাসে একটা দল সাপোর্ট করি, বরিশাল যে টিম, এ ভুলে গেছি শুধু বসের জন্য। সেই বসের টিমটা যদি একটু যত্ন নিয়ে না বানায়, একজন মেগাস্টার টিম যদি মেগাস্টারের মতন ফায়ার না করে, তাহলে কি হলো? হলো কি? অনেক প্রত্যাশা অনেক কিছু নিয়ে মাঠে যায়, আর যাইয়ে দেখে যদি অসল মাল নিয়ে ভরে গেছে, স্টেডিয়াম অসল মালে ভরে গেছে। একটা টিম হারতে পারে, হারার একটা তো সিস্টেম আছে। এরা কি করে, মনে হয় ট্যুরে আসছে, বেড়াইতে আসছে এরা। যে জায়গায় রান হয় 200 আজকা, এটা পিচে 200 রানের পিচ, সেখানে রান 7 উইকেট পায় তাসকিন।
ফাইজলামি নাকি? অসল মাল নিয়ে আর কিছু বলো নাই। আর এই সুজন মাথায় তো গিলু নাই, তার তার কিছু গিলু নাই। কিছু বলার নাই। অসল মাল নিয়ে আপনারা বলেন, কমেন্ট বক্স খোলা আছে, আপনার স্বাধীনতা আছে, সব কিছু বলেন। সাকিব খানের মান সামনে খেলতে আছে এই সমস্ত পাবলিক আমজনতা।